ভারত পাকিস্তান যুদ্ধে একটা জিনিস আমরা সবসময় শুনছি যে ভারত আমাদের বন্ধু, তাদের আমাদের সাহায্য করা উচিত, পাকিস্তান আমাদের শত্রু, তারা আমাদের উপর গণহত্যা চালিয়েছে, তাদেরকে আমরা এই যুদ্ধে সাপোর্ট করব না। ব্রিটিশ যদি ভারতের বন্ধু হতে পারে, জার্মানি যদি ফ্রান্সের বন্ধু হতে পারে, আমেরিকা যদি জাপানের বন্ধু হতে পারে, আবার আমেরিকা যদি ভারতের বন্ধু হতে পারে, আবার সেই আমেরিকা 1971 সালে পাকিস্তানকে সাপোর্ট করছিল উইথ মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে, তাহলে আজ বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর পরও তাহলে কেন বাংলাদেশ পাকিস্তানের বন্ধু হইতে পারবে না? হোয়াটস দ্য রিজন? আসলে এখানে মেন কথা হচ্ছে যে পাকিস্তান আমাদের উপর গণহত্যা চালিয়েছে, 30 লাখ বা 3 লাখ হোয়াটএভার ইট ইজ আমাদের হত্যা করছে, আসলে তা না। এখানে মেন কথা হচ্ছে যে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, তাই মুসলিম রাষ্ট্র কেন আমাদের বন্ধু হবে সেটা হচ্ছে বড় একটা আপত্তি। আমাদের দেশের যে আওয়ামী এবং ভারতের যে দালালগুলো আছে এদের শত শত আপত্তি। আজকে বাই এনি চান্স যদি পাকিস্তানের জায়গায় ভারত থাকতো, ভারত যদি আমাদের 3 লাখ বা 30 লাখ মানুষ হত্যা করতো, তাহলে বিশ্বাস করেন, আই চ্যালেঞ্জ ইউ দ্যাট ওই দালালগুলো আজকে ভারত মাতার পূজা করতো। তখন তারা বলতো যে এটা তোমার এই আগের কথা, এটাতেই মানে তাদের বাপদাদার কথা, এটা তাদের এখন কোনো সম্পর্ক নেই, আমাদের ইয়াপে মিলেমিশে থাকতে হবে, আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, আমাদের একটা জেনারেশন, এটা আধুনিক জেনারেশন, এটা অনেক কিছু লজিক দিত। বাট আফসোস তারা এখন দিবে না, বিকজ পাকিস্তান তো একটা মুসলিম রাষ্ট্র এবং তারা চায় না যে আমাদের সাথে পাকিস্তানের বা মুসলিম রাষ্ট্রের কোনো সম্পর্ক এত বেশি ঘনিষ্ঠ হোক, তারা কখনো সে চাইবে না। ভারত এমন একটা বন্ধু যে তার প্রয়োজনে বাদ বন্ধ করে আবার বাদ ছেড়েও দেয়, যার কারণে বাংলাদেশের লক্ষ কোটি টাকা ক্ষতি হয় এবং আমাদের অনেক মানুষ তাতে মারা যায়। ভারত এমন একটা বন্ধু যে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আমাদের দেশ বরাবর তাদের রেলপথ বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করছে। ভারত এমন একটা দেশ যে গণহত্যাকারী আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনাকে তার নিজের দেশে আশ্রয় দিছে। এটা এমন একটা বন্ধু যে বিডিআর বিদ্রোহের নাম দিয়ে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। এটা এমন একটা বন্ধু যার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার ফাঁদের মতো ছাত্রদের হত্যা হইতে হয়। এটা এমন একটা বন্ধু যে 2000 থেকে 2024 সাল পর্যন্ত 1200+ নিরস্ত্র মানুষকে হত্যা করছে, জাস্ট বিকজ আমাদের দেশে মানুষ সীমান্ত দিয়ে তাদের সীমান্তে পাড়া পাঠিয়েছে। ওয়াও, হোয়াট এ ফ্রেন্ড। আমি যতই কথা বলি না কেন বা যত লজিক দিই না কেন, ওই ভারতীয় দালালদের, ওই আওয়ামী লীগ দালালদের মাথায় কোনো কিছু যাবে না, কারণ তারা সারা বছরই গরুর গোমাতার গোবরই খেয়ে আসছে, তাই না? তাদের কাছে একটা লজিক আছে। তারা লজিক বলে কি, পাকিস্তান আমাদের 30 লাখ বা 3 লাখ মানুষ হত্যা করছে। এবার আমি একটা প্রশ্ন বলি, জার্মানি ফ্রান্সের যুদ্ধে জার্মানিতে 50 লাখ সৈন্য মারা গেছে এবং ফ্রান্সে 2 লাখ সৈন্য মারা গেছে, এবং ব্রিটিশরা 200 বছর যে ভারত শাসন করছে, 200 বছরে অসংখ্য অত্যাচার হয়েছে, অসংখ্য মানুষের নির্যাতন করছে, নিপীড়ন করছে, এবং অলমোস্ট 3 কোটি মানুষ এখানে মারা গেছেন এবং সেটা দুর্ভিক্ষ ছিল। তাহলে এত কিছু হওয়ার পরও, ইতিহাসে এত রক্তক্ষয়ী সংঘর্ষ, রক্তক্ষয়ী সময় পারাপার হওয়ার পরও তারা যদি এখন বর্তমানে সবকিছু ভুলে একে অপরের সাথে মিলেমিশে চলতে পারে, থাকতে পারে, তাহলে আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন হতে পারবে না? এবং আমাদের সাথে তাদের বন্ধুত্ব হলে কেন ভারতে এত বেশি চলে? তাদের একমাত্র কারণ হচ্ছে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, তাই তারা চায় না আমরা এবং পাকিস্তান এই দুইটা মুসলিম রাষ্ট্র একে অপরের সাথে থাকি এবং একে অপরের সাথে কোনো সম্পর্ক থাকে। সো এত কিছুর পরও কেউ যদি এখনো বলে যে ভারত আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের শত্রু, সবার আগে তাদের ধরে একটা কষা থাপ্পড় মারবেন, আর না হয় তাদের কথা ইগনোর করবেন, তাদের কোনো পাত্তাই দিবেন না। কারণ যাদের মাথায় গোবর আছে, আমি যত চেষ্টা করি না কেন তাদের মাথায় আমি গোবরটা ফেলতে পারবো না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের শুদ্ধ করে। জাস্ট রিমেম্বার ওয়ান থিং, তেরা মেরা রিস্তা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ।